আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ মানুষের জন্য কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আজকে আমাকে একসাথে একজন মেহমান আইছে, একজন মুরব্বী, এই আমার পাশে, এই ভাইজান একটু দেখান। এই মুরব্বী আসলে ওনার দুইটা সন্তান নাই, দুইটা মেয়ে বিবাহ দিয়েছে, তাও গরিব। ওনার দেখার মতো ওনার স্ত্রী নাই। ওনার যে টাকা পয়সা ছিল, ওনার যে সমস্যা কোনো শেষ নাই। এখন বর্তমান যে মূল সমস্যা যেটা, সেটা ওনার চোখে অপারেশন করার গেছে, চোখে সানি পড়ে যাইতে আছে, ডাক্তার দেখাইতে 16,000 টাকা লাগবে অপারেশনে, সেই টাকা ওনার কাছে নাই। কিন্তু উনি যে খাইবে, খাবার অবস্থা বেকায়দা, কারণ রমজান মাস খায়, মানুষের বাড়ি ফাও খাওয়ায়। আমরা কিছু এই ডাল তেল পেঁয়াজ আর কিছু বাজার সদাই দিছি। মুরব্বীরা আমি জিজ্ঞাসা করছি যে আপনি লজ্জাসর ভালোই আমার কাছে বলেন যে কোন জিনিসটা ভালো হয়। দেখেন আমরা তো গরিব মানুষ, আমাকে চাওয়ার তো শেষ নাই, কারণ আমাকে তো অনেক দরকার। উনি একটু চাউলের ব্যবস্থা আছে, আমরা 1 বস্তা চাউল দিয়ে দিলাম, সাথে কিছু বাজার সদাই দিলাম। যেসব ব্যক্তিরা দান করছেন তাদের নাম প্রায় গোপন। সবাই বলেন ভাই আপনি দান করেন, আমরা দেখতে চাই, দেখলে মনে তৃপ্তি হয়, কারণ আমরা তো আল্লাহ রাজি খুশির জন্য দান করছি, মানুষের দেখানোর জন্য না। যেসব ব্যক্তিরা আল্লাহ রাজি খুশির জন্য দান করে, এই রমজান মাস, রহমতের মাস, এই মুহূর্তে যে ব্যক্তি কাবা করে দোয়া করতে আছে, আল্লাহ তাআলা যার দোয়া কবুল করে, আল্লাহ এই দানে তাদেরকে ক্ষমা করে দেন, তার দানকে কবুল আর মঞ্জুর করে দেন। তাদের বংশের ভিতরে আব্বা আম্মা যদি বাচ্চা থাকে, আল্লাহ নেক দীর্ঘ সুস্থায় দান করুন। তাদের দেশ ও প্রবাসে যারা আছে, বিপদ আপদ ভালো মুসিবত থেকে চাকরির ব্যবসা আল্লাহ পাক করে হেফাজত করুক। সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান মাস শেষ হয়ে যাইতেছে, হায়াত কমে যাইতেছে ভাই। আজকে কথা বলতে পারতেছি আল্লাহর জবান দিয়ে টাস টাস, এমন সময় একদিন থাকবো না, তুমি চলিয়ে যাইতে হইবে। সর্বশেষ কথা ভাই, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে পরিচালিত হইতো, কোরআন ভিত্তিক দেশ যদি সংসদে পরিচালিত হইতো, তাইলে এই অসহায় মানুষ আমার মতো জাহান্নামের বাড়ির দরজা মেহমান হিসেবে আসা লাগতো না। মানুষ জাহান্নামের ভয়তে আল্লাহর গুরজার বাড়ি চলে টাকা পয়সা জাকাত টাকা বাড়ির দরজায় পৌঁছাই দিতে। কিন্তু আমরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ নামছি ভাই, কিন্তু আমাকেও কোনো ক্ষমা নাই। এই পরিতে আল্লাহ ছাড়লেও পরকালে আমাকে ছাড়বে না, কোনো সন্দেহ নাই।